ভিডিওটি আজকে কীভাবে শুরু করবো আমি বুঝতে পারতেছি না। আসলে আজকে আমি যখন ভিডিওটা শ্যুট করতে বসছি ঠিক তখনই আসলে দুপুরবেলা আমরা মাইলস্টোনের যে ঘটনাটা অর্থাৎ বিমান দুর্ঘটনাটা সেটা আসলে সাক্ষী হয়েছি সবাই। এবং আসলে কি বলবো, এখানে বলার মতো ভাষা আসলে আমি খুঁজে পাচ্ছি না। আসলে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলা যেভাবে পৃথিবী থেকে বিদায় নিল সেই বিদায়টা আসলে কাম্য না। আমরা চাই আমাদের দেশে আর যাতে এরকম মৃত্যু না হয়। যদিও জানি আরও লেখা আছে, অনেকের বুক খালি হবে, অনেকেই চলে যাবে, বাট দেখি আসলে কখন কোথায় চলে যায় বলা তো নাই, বাট আসলে বলার ভাষা নেই। তো যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য অনেক দোয়া রইল এবং আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? 1500 টাকা আমি সবাইকে রেকমেন্ড করব, যদি একটি স্মার্ট ওয়াচের স্বাদ নিতে চান তাহলে অবশ্যই 1500 টাকা বাজেটের আশেপাশে অ্যাটলিস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ 1500 টাকা বাজেটের এই স্মার্ট ওয়াচগুলোতে এখন যা যা দিচ্ছে ভাই, এককাল আমরা সেটা 6-7 হাজার টাকা দিয়েও চিন্তা ভাবনা করতে পারতাম না। এবং কম দামের মধ্যে খুব ভালো ভালো স্মার্ট ওয়াচ দিতে বিখ্যাত বলতে পারেন কলমি সিরিজে যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলো। অর্থাৎ কলমি ব্র্যান্ডটা কিন্তু আমাদের চমৎকার চমৎকার কিছু স্মার্ট ওয়াচ দিয়ে আসছে এবং আমার ব্যবহার করা প্রথম স্মার্ট ওয়াচটাও কিন্তু কলমি ব্র্যান্ডেরই ছিল। সো আজকে রিভিউ করতে যাচ্ছি 1500 টাকা বাজেটের আশেপাশে কলমির দুটো স্মার্ট ওয়াচকে নিয়ে, যেটা আসলে মানে ওয়ান অফ দি বেস্ট বলতে পারেন এই বাজেটের মধ্যে। এবং এই দুটোই কিন্তু আসলে কলিং স্মার্ট ওয়াচ। এই দুটোর ভালো খারাপ সব কিছু বলবো পুরো ভিডিও জুড়ে, কোনটা কার জন্য বা আপনি কোনটা এখন কিনতে পারেন 2025 সালে এসে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব অনেক দামি জিনিস, এই জিনিসটা আপাতত আপনাদের কাছ থেকে চাইলাম না। সোয়েল আজকে আপনাদেরকে আসলে দেখাতে যাচ্ছি কলমির দুটো স্মার্ট ওয়াচ, যেটা হলো একটা হলো P71, একটা হলো P81। বেশ কিছুদিন যাবত আমাদের দেশে কিন্তু আসলে এই দুটো স্মার্ট ওয়াচ সেল হচ্ছে এক এক সময় এক এক বক্সের মাধ্যমে। P71 এর বক্স কিন্তু এর আগে অন্যরকম দেখেছিলাম, এখন আবার এটার বক্স কলমি তারা চেঞ্জ করেছে। আসলে এগুলো চাইনিজ ব্র্যান্ড, তো এক এক সময় এক এক শিপমেন্টে তারা এক এক রকম বক্স তৈরি করে এবং এক এক রকমভাবেই তারা পাঠায়, একটু একটু টুইক করে আর কি। সো এই দুটো স্মার্ট ওয়াচের যদি আমি ওভারঅলি বক্সের দিকে তাকাই, দুটো সেম এবং বক্সের ভিতরে আপনারা এই স্মার্ট ওয়াচগুলো পাবেন এবং সাথে পাবেন একটি ম্যাগনেটিক চার্জিং কেবল, যেটা মাধ্যমে এটিকে চার্জ দিবেন, একটি ইউজার ম্যানুয়াল, আর কিছুই না, অর্থাৎ সিম্পল বক্স কন্টেন্ট। এবং আমি অবাক হয়েছি যে আসলে 1500 টাকা বাজেটের একটি স্মার্ট ওয়াচের যে ম্যাগনেটিক ফাংশনটা ভাই এত পরিমাণে স্ট্রং, যা বলার মতো না ভাই। মানে আমার একটা স্মার্ট ওয়াচ আছে যেটা বাজেট অলমোস্ট 6000 টাকা, যেটা আমি ব্যবহার করি, সেটা কিন্তু আসলে এতটা স্ট্রং ম্যাগনেট তারা দেয় নাই এটার সাথে। অর্থাৎ চার্জ করার ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় চার্জিং কেবলটা নড়ে গেছে এবং আমার ফোনটা চার্জ মানে মোবাইলটা চার্জ স্মার্ট ওয়াচটা চার্জ হচ্ছে না। সো এক্ষেত্রে কিন্তু কলমি আসলে কার্পণ্য করে নাই। 1500 টাকা বাজেটের একটি স্মার্ট ওয়াচে কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং একটি ম্যাগনেট কেবল তারা দিয়েছে এবং এর ম্যাগনেটের পরিমাণটা যথেষ্ট পরিমাণে ভালো। সো এখন যদি আমরা সরাসরি ডিজাইন বিল্ড ম্যাটেরিয়ালের দিকে তাকাই, আমার বাঁ হাতে যে স্মার্ট ওয়াচটা পরে আছি সেটা হলো কলমি P71 এবং এখন আমি যেটা ডান হাতে পড়তেছি সেটা হলো কলমি P81। এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি সবকিছু চলুন আমরা দেখে আসি। সো ওয়েল আপনাদের জন্য দুই হাতে দুটো ঘড়ি পরে ফেললাম এবং এই ঘড়িটা আমার হাতে একটু টাইট হয়েছে। এবং আমি যদি প্রথমে এই ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালের কথা বলি, এবং একটা জিনিস খেয়াল করলাম যে কলমি P81 এর যে স্ট্র্যাপটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট, আমার কাছে বেশ ভালো লাগতেছে পড়তে। এবং অপরপক্ষে কিন্তু কলমি P71 যেটা ছিল সেটার স্ট্র্যাপটা কিন্তু একটু তুলনামূলক শক্ত। সো আমার হাতে যে P81 আছে সেটার স্ট্র্যাপটা মোটামুটি একটু নরম বলতে পারেন এবং এই অপর হাতে যে আমি P71 পরেছি সেটার স্ট্র্যাপটা মোটামুটি একটু শক্ত বলতে পারেন। এখন ডিজাইন এন্ড বিল্ড ম্যাটেরিয়ালের কথা যদি বলি, দুটোরই কিন্তু আসলে বডি প্লাস্টিক এবং খুব ভালো মানের ABS প্লাস্টিক। সো এই ক্ষেত্রে কোনো ধরনের প্যারা নাই। সো আজকে আমাদেরকে চমৎকার প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি, মোতাল প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। গ্যাজেট স্টুডিও বিডি সকল তথ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। বাট ডিজাইনের দিকে যদি ভালো করে তাকান তাহলে দেখতে পাবেন উপরে যে ডিসপ্লে পোর্শনটা আছে সেটার মধ্যে এই যে কলমি P71 এটার মধ্যে কিন্তু আসলে একটা কার্ভ ডিসপ্লে আছে, অর্থাৎ সেমি কার্ভ ডিসপ্লে। আর এই যে P81 সেটার মধ্যে কিন্তু আসলে একটি ফ্ল্যাট ডিসপ্লে আছে। অর্থাৎ যারা ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন তারা P81 নেবেন, আর যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তারা P71 নেবেন। বাট ফ্ল্যাট ডিসপ্লে আমার কাছে একটু বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি কিন্তু এই ক্ষেত্রে কলমি P81কে এগিয়ে রাখবো। আর আমরা যদি এই ডানে যে বাটনটার দিকে তাকাই, এটা একটার পজিশন এক এক রকম। অর্থাৎ এই যে কলমি P71 এটার উপরের বাটনটা একটু উপরেই, অর্থাৎ মানে ডান দিকে বাটনটা একটু উপরে, আর P81 ডান দিকে বাটনটা একদম নিচে। এটা কিন্তু আসলে কোনো ধরনের রোটেটিং হুইল না, জাস্ট এটার মাধ্যমে আপনি এর পাওয়ার অন অফ করতে পারবেন, তাছাড়া এটাকে অন অফ করে রাখতে পারবেন স্মার্ট ওয়াচটা। এছাড়া আমি ভাবছিলাম ভাই রোটেটিং হুইল দিলে হয়তো বা জমে যেত, বাট 1500 টাকা বাজেট, এটা আপনাদের
আপনাদেরকে চিন্তা করতে হবে। স্মার্ট ওয়াচের পেছনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো প্রয়োজনীয় সেন্সরস আছে এবং এই চার্জিং পিনটা আছে, আর বাদিকে তাকালে এই যে স্পিকার গ্রিলটা সেটা আছে এবং স্পিকার কোয়ালিটি কেমন এটা আমরা কলিং টেস্টে মোটামুটি বুঝতে পারবো। এখন সরাসরি চলে আসে ডিসপ্লের দিকে। আমার এই হাতে যে P71 দেখতে পারতেছেন, কার্ভ ডিসপ্লে হওয়া সত্ত্বেও কিন্তু এটা আসলে একটা এলসিডি প্যানেল তারা দিয়েছে, তারা ক্লেম করছে আর কি IPS এলসিডি প্যানেল, যেটা আসলে TFT টাচ রেসপন্স করে থাকে এবং যার রেজলিউশন হলো 240x285। আমার কাছে ডিসপ্লেটা মোটামুটি খারাপ লাগে নাই, ভালোই লেগেছে, বাট আমি একটু বেটার এক্সপেক্ট করেছিলাম এটার ডিসপ্লে থেকে। আর অপরপক্ষে যদি আমরা P81 এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো এটার ডিসপ্লেটা কিঞ্চিত পরিমাণের বড়, অর্থাৎ এর মধ্যে 2.06 ইঞ্চির একটি ডিসপ্লে আছে, যেটাকে তারা ক্লেম করছে এটা একটা অ্যামোলেড ডিসপ্লে। বাট ভাই অবাক হয়েছি আমি একটা জিনিস, যে অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও এটার মধ্যে কোনো ধরনের অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা নেই, বাট এটা কিন্তু একটা এলসিডি ডিসপ্লে বা IPS প্যানেল তারা বলছে, এবং এটার মধ্যে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা আছে। অর্থাৎ P71 এর মধ্যে অলওয়েজ অন ডিসপ্লে আছে, এটার মধ্যে কোনো ধরনের অলওয়েজ অন ডিসপ্লে নাই। বাট এটার মধ্যে অলওয়েজ অন ডিসপ্লে থাকলেও ভাই ওটা কিন্তু ওই টাইপের অলওয়েজ অন ডিসপ্লে না, অর্থাৎ জাস্ট এই ডিসপ্লেটা অলওয়েজ জ্বলে থাকবে আর কোনো কিছুই না। এটার মধ্যে কোনো ধরনের স্ক্রিন সেভার টাইপের অলওয়েজ অন ডিসপ্লে না, সুতরাং এই জিনিসটা কিন্তু একটু মাথায় রেখে। এটার কোয়ালিটির কথা যদি বলি ভাই, দুটোই স্মার্ট ওয়াচের ডিসপ্লে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। P81 অ্যামোলেড ক্লেম করছে, বাট ওটা ওই লেভেলের অ্যামোলেড মনে হয় না। 1,500 টাকা বাজেটের মধ্যে কি অ্যামোলেড দিতে পারে, বাট যদি ডিসপ্লে কোয়ালিটি বলি এবং UI এক্সপিরিয়েন্স বলি, আমার কাছে আমি P81কে একটু এগিয়ে রাখবো, কারণ এটার UIটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। যদিও চাইনিজ স্মার্ট ওয়াচের প্রতিটা UI অলমোস্ট সেম এবং মানে চাচাতো মামাতো ফুপাতো ভাই এই টাইপেরই অবস্থা, সুতরাং আপনি UI এক্সপিরিয়েন্স বলেন বা ডিসপ্লে বলেন, এই দুটার মধ্যে আসলে 19-20-এর পার্থক্য। এই দুটোই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু তারা আসলে রিয়েলটেকের চিপ ব্যবহার করেছে এবং দুটোর মধ্যেই কিন্তু আসলে 640 কিলোবাইটের একটা র্যাম তারা দিয়েছে এবং 64 মেগাবাইটের ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। এবং এই দুটোই স্মার্ট ওয়াচে কিন্তু আসলে IP68 এর ওয়াটার রেটিং রয়েছে, তো বৃষ্টির ছিটাফোটা ওয়ার্কআউটের ঘাম টুকটাক এগুলো সহ্য করতে পারবে। অজু করতে গেলে যদি পানি টুকটাক ঢুকে যায় তাহলে এটা কিন্তু মোটামুটি সহ্য করতে পারবে, এই ধরনের কোনো সমস্যা হবে না। বাট আবার এটা না একদম পানির নিচে চলে যায় না, তাহলে কিন্তু ঝামেলা হবে। ওই পরিমাণে IP রেটিং কিন্তু এটা না, সুতরাং টুকটাক বৃষ্টির ছিটাফোটা এগুলো কিন্তু সহ্য করার মতো ক্ষমতা এটা রাখে। এখন চলে আসে এই স্মার্ট ওয়াচের সেন্সরসগুলো নিয়ে। ভাই এই বাজেটের মধ্যে সেন্সরস দিয়ে অরিজিনাল দিবে না, সেটা মোটামুটি ধরেই নেন, এবং এটার যে রেজাল্ট আছে সেটার উপর কোনো ধরনের বিশ্বাস করেন না। বাট অ্যাটলিস্ট তারা এটার মাধ্যমে আসলে চেয়ার টেবিল খাতা বালিশ এগুলার হার্ট রেট বা HPO2 এগুলো মাপে না, অর্থাৎ এই যে সেন্সরটা আছে সেটা ফেক হলো, এর মধ্যে একটা প্রক্সিমিটি সেন্সর দিয়ে রেখেছে, যার ফলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে এটা কি আসলে আপনি মানে মোটামুটি মানুষের হাতেই দিচ্ছেন নাকি অন্য কোনো কিছু জায়গায় রাখছেন, সেটা হয়তো বা তারা একটু ট্রেস করতে পারে আর কি। দুটো স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি থাকলেও এই দুটো স্মার্ট ওয়াচে কিন্তু আলাদা আলাদা দুটো অ্যাপ সাপোর্ট করে। আমি এটা একদম অবাক হয়েছি, কারণ কোম্পানি তো এক কলমি, বাট অ্যাপ সাপোর্টের বেলা কিন্তু কেন তারা আলাদা আলাদা, এটা আমার কাছে আসলে একটু ভাবাইছে আমাকে। সো আসলে আমি যদি P71 এর দিকে তাকাই তাহলে দেখবো পুবো ওয়্যার নামে একটি অ্যাপ আছে, সেটাতে এটা কানেক্ট হচ্ছে। আর আমরা যদি P81 এর কথা বলি তাহলে কলমি ফিট যেটা আছে তাদের অফিসিয়াল অ্যাপ, সেটার মাধ্যমে এটা কানেক্ট হচ্ছে, সুতরাং এখানে একটু ঝামেলা মনে হচ্ছে। বাট দুটো অ্যাপই মোটামুটি মানে বেসিক লেভেল অ্যাপ বলা চলে। এটার মধ্যে আরও কাস্টমাইজেশন বা অপটিমাইজেশনের দরকার ছিল, সেটা এখন পর্যন্ত আমি লক্ষ্য করিনি, চলে আর কি। আপনি যে রেগুলার যে ইউসেজগুলো আছে সেগুলো এই অ্যাপের মাধ্যমে মোটামুটি আপনি কনফার্ম করতে পারবেন, এখানে কোনো ধরনের ঝামেলায় পড়বেন না। বাট আমি একটু আশা করেছিলাম এই অ্যাপের অপটিমাইজেশনের ক্ষেত্রে। ব্যাটারির কথা যদি বলি ভাই, এর মধ্যেই কিন্তু আসলে P81 বাজিমাত করে ফেলছে, কারণ P71 এর মধ্যে 230 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে এবং P81 এর মধ্যে তারা 300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বহন করেছে। বাট এটার ডিসপ্লে থেকে অর্থাৎ P71 এর ডিসপ্লে থেকে P81 এর ডিসপ্লেটা কিন্তু একটু উন্নত এবং এর UIটা একটু ভালো, যার ফলে এটা একটু ব্যাটারি হাংরি। এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে P71 যখন আমাকে মোটামুটি 3 দিনের ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল, যখন আমি আসলে কলিং করতেছিলাম, আদার্স অ্যাক্টিভিটিসগুলো করছিলাম, মোবাইলের সাথে কানেক্ট রেখেছিলাম, মোটামুটি 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। অপরপক্ষে এই যে P81 আছে সেটা আমাকে মোটামুটি 3 দিন একটু বেশি, 3 দিন প্লাস, অর্থাৎ 4 দিন যায় নাই, 3 দিন 3.5 দিনের মতোই বলতে পারেন। সো এক্ষেত্রে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট ব্যাটারি সাইজ একটু বেশি দেখা ভাইবেন না যে আপনি অনেক বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। সো বন্ধুরা বুঝতে পারছেন 1500 টাকা বাজেটের মধ্যে এই স্মার্ট ওয়াচটা আপনাকে অনেক কিছু অফার করছে, আবার অনেক কিছু অফার করছে না। এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো এটার মধ্যে কোনো ধরনের বাংলা সাপোর্ট নেই, অর্থাৎ বাংলা যদি কোনো SMS আইসা থাকে তাহলে এটার মধ্যে একদম বক্স আছে এবং এটা আপনি আসলে পড়তে পারবেন না। সো বাংলা সাপোর্টটা এটাতে নাই। আমি আশা করছি কলমি তাদের পরের লাইনে যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলোর মধ্যে বাংলা সাপোর্ট নিয়ে আসবে, আমি এই এক্সপেকটেশন রেখেই কিন্তু আমার ভিডিও শেষ করছি। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। 1500 টাকা বাজেটের মধ্যে দুটোই স্মার্ট ওয়াচ রিকমেন্ডেড, আপনার যার যেটা পছন্দ হয় ভাই নিয়ে নিতে পারেন। আমি মোটামুটি সপ্তাহখানেকের উপর বেশি ব্যবহার করেছি এবং ব্যবহার করে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ 1500 টাকা বাজেটের মধ্যে একটি বেসিক স্মার্ট ওয়াচ যদি আপনার দরকার হয় এবং আপনি যদি ফার্স্ট স্মার্ট ওয়াচ এক্সপিরিয়েন্স নিতে চান, অ্যাটলিস্ট 1500 টাকা বাজেটের একটি স্মার্ট ওয়াচ যদি কিনতে চান, তাহলে কলমির এই স্মার্ট ওয়াচগুলো নিতে পারেন।
এর নিচে বাজেটে যে স্মার্ট ওয়াচগুলো আছে যেগুলো যে T900 হাবি যাবে এগুলো নিলে ভাই আসলে টাকা নষ্ট। ওগুলো ইউজার এক্সপিরিয়েন্সটাও এত ভালো না, ইউআইও একদম জঘন্য, ডিসপ্লেটাও জানি কেমন, মানে আপনার কাছে তখন আর ওই 2025 সালে এইসব টাইপের স্মার্ট ওয়াচ আমি জানি কেন মানে সেখানে রিকমেন্ডই করতে পারি না। সো আজকে আমার ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ ইসলাম বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আসলে কি বলবো, আল্লাহ হাফেজ। সো বন্ধুরা, এখন আমি ডাইরেক্ট P81টা কানেক্ট করে ফেলেছি এবং P81 কলিং কোয়ালিটি কেমন আপনি মোটামুটি বুঝতে পারবেন। আমি মাইক্রোফোনটা যদি মোটামুটি কাছে নিই এবং আমি বুঝাই, সো এটা মাইক্রোফোন কোয়ালিটি কেমন আমার ওয়াইফ অপর প্রান্ত থেকে বলবে। আমার রুমে ফ্যান চলতেছে এবং টুকটাক নয়েজ তো আছে। সো এটা মাইক্রোফোন কোয়ালিটি কেমন, তোমার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, সো আপনারা বুঝতে পারতেছেন যে এটা মাইক্রোফোন কোয়ালিটিটা খুব একটা আহামরি না, বাট আমার এই দিক দিয়ে যে স্পিকারটা অর্থাৎ ঘড়ির যে স্পিকারটা সেটার লাউডনেস যথেষ্ট পরিমাণে বেশি। এর আগে যে হেলো আয়রন নিও যেটা আমি নেওয়ার চিন্তা ভাবনা করে ফেলেছিলাম সেটার তুলনায় এটার কিন্তু লাউড স্পিকার, অর্থাৎ আপনি যদি কলিং করেন সেক্ষেত্রে সেটা সাউন্ডটা মানে আপনি শুনতে পারবেন বেশি, বাট আপনার অপর পক্ষের মানুষটা এতটা ভালো শুনতে পারবে না। মাইক্রোফোনটা একটু দুর্বল এটা। সো আমি যদি বলি এটার দাম 1,500 টাকার আশেপাশে এবং কথা কি মোটামুটি মানে বোঝা যাওয়ার মতো, তোমার কি মনে হয়? হ্যাঁ, সো আপনারা বুঝতে পারছেন যে এটার কথা আলটিমেটলি চালায় যাওয়ার মতো এই বাজেট অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।